স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু সম্পদ পাবে, একটা মহিলা মারা গেলে তার স্বামী আছে, স্বামী কতটুকু সম্পদ পাবে, বাবা আছে, দাদা আছে, পাইব কে? যে মহিলা মারা গেছে মহিলা ছেলেও নাই মেয়েও নাই, এখন ওই মহিলার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে স্বামী পেয়ে যাবে কত? সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, রোজ টিভি 24 পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতেছি, যেটা জীবনের জ্ঞানের অর্ধেক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ফাইন্নাহা নিসফুল ইলম, যে জ্ঞানটা আমরা শিখব, জীবনে যত ইলম আমরা অর্জন করব, যত জ্ঞান অর্জন করব, সকল জ্ঞানের অর্ধেক জ্ঞান। আমরা যে ক্লাসটি নিচ্ছি 10টি ক্লাসে 10টি পর্বে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা শেষ করব। 10টি ক্লাসের মধ্যে আমরা সমাপ্ত করার চেষ্টা করব। আর এই বিষয়ের নাম হচ্ছে আল ফারাইজ, যেটাকে আমরা সিরাজি বলি। ফারাইজ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা প্রথম পর্ব শেষ করেছি। আজকে আমরা কিছু প্রশ্ন করব। প্রথম পর্ব যা পড়েছি, যারা আমার সামনে ছাত্র আছে ইনশাআল্লাহ তাদের কাছে প্রশ্ন করব, তারা জবাব দিবে। আমরা প্রথমে প্রশ্ন করব সংখ্যার বর্ণনা। প্রাপ্ত অংশের সংখ্যা কত প্রকার? 2 প্রকার। কি কি? ফারিকুল আউয়াল, ফারিকুল সানি। এটা প্রাপ্ত অংশের সংখ্যা 2 প্রকার। এগুলো মুখস্থ করতে হবে। এখন বুঝে আসুক আর না আসুক, যারা আমার সাথে সংযুক্ত আছেন, যারা এই ভিডিও দেখছেন, তাদের শিখার আগ্রহ আছে, মুখস্থ করতে হবে। বুঝে আসুক আর না আসুক মুখস্থ করতে হবে। মুখস্থ করতে পারলেই একেবারে সহজ হয়ে যাবে। ফারিকুল আউয়াল, ফারিকুল সানি। প্রাপ্ত অংশের সংখ্যা 2 প্রকার, ফারিকুল আউয়াল, ফারিকুল সানি। ফারিকুল আউয়াল কি কি? নিসফ, রুবু, সুমন। নিসফত কত? 2/1। রুবু 4/1। সুমন 8/1। 8/1। নিসফ, রুবু, সুমন। ফারিকুল সানি কি কি? সুলুস, সুলুসানে, সুলুস। সুলুস, সুলুসানে, সুদুস। সুলুস অর্থ 3/1। 3/1। সুলুসান 3/2। সুদুস 6/1। 6/1। এটা মুখস্থ রাখতে হবে। নাম্বার 2 বলেছিলাম মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির বিবরণ। মৃত ব্যক্তির সম্পত্তির রেখে যাওয়া বিবরণটা 1 নম্বরে কি? মৃত ব্যক্তি কাফন দাফন করতে হবে। একটা লোক মারা গেলে প্রথমে তার কাফন দাফন হবে। নাম্বার 2 অবশিষ্ট সম্পত্তি থেকে ঋণ থাকলে পরিশোধ পরিশোধ করতে হবে। করতে হবে। আর নাম্বার 3 অবশিষ্ট সম্পত্তি 3/1 অংশ দ্বারা অসুস্থ থাকলে পূরণ করতে হবে। 3/1 তার সম্পত্তি অসুস্থ থাকলে পূরণ করতে হবে। নাম্বার 4 অবশিষ্ট অংশ বাদ দিয়ে আমাদের নিম্ন ধারা গণনা করতে হবে। নিম্ন ধারা মানে কয়টি ধারা? 3টি ধারা। 3টি ধারা। বলো কয়টি ধারা? 3টি ধারা। বলো ক। ক। হ্যাঁ ক কি? এই কয়টি ধারা? মোট 3টি ধারা। প্রথমটা কি? প্রথমটা কি? নাম্বার 2 খ কি? আচ্ছা, তারপরে নাম্বার 3 মানে গ। এ হলো ধারাগুলো। আচ্ছা, তারপর আমরা পড়বো আসওয়া বিনাফসি। আসওয়া বিনাফসি কয় প্রকার? আসওয়া বিনাফসি 4 প্রকার। কি কি? জুজুল মাইয়িত, আসলুল মাইয়িত, জুজুল আব, জুজুল জাদ। এ হলো 4 প্রকার। জুজুল মাইয়িত কি? অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে নারীর প্রতি নিম্ন স্তরে। আসলুল মাইয়িত অর্থাৎ মৃত ব্যক্তির পিতা দাদার উপর স্তরে। জুজুল আব অর্থাৎ মৃত ব্যক্তির ভাই ভাতিজা নিম্ন স্তরে। জুজুল জাদ অর্থাৎ মৃত ব্যক্তির চাচা চাচাতো ভাই নিম্ন স্তরে। আচ্ছা, একটা এন বিবা নোট আছে, নোটটা বলো দেখি। আসওয়া বিনাফসির মধ্যে উপর স্তর মানুষ থাকলে নিম্ন স্তর মানুষ অংশ পাবে না। আসা বিনাফসির উপর স্তরে মানুষ থাকলে নিম্ন স্তর অংশ মানুষ পাবে। আচ্ছা, ছেলে আছে, নাতি আছে, পাইবো কে? ছেলে। ছেলে আছে, বাবা আছে, পাইবো কে? ছেলে। ছেলে। বাবা আছে, দাদা আছে, পাইবো কে? বাবা। দাদা আছে, পুতি আছে, পাইবো কে? পুতি। পুতি। চাচা আছে, চাচাতো ভাই আছে, পাইবো কে? চাচা আছে, নাতি আছে, পাইবো কে? তারপরে আমরা ভাই আছে, চাচা আছে, পাইবো কে? ভাই। ভাই। ভাই আছে, চাচা আছে, পাইবো কে? ভাই। ভাই। ভাই আছে, দাদা আছে, পাইবো কে? দাদা। দাদা উপর স্তরে। জি। এইগুলা মুখস্থ রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এই ক্লাসটা যদি গত ক্লাস যেটা 1 নম্বর যে ক্লাসটা যদি মুখস্থ রাখতে পারেন, দ্বিতীয় ক্লাসটা সহজ হবে। আমরা মোটামুটি প্রথম ক্লাস এখানে আলোচনা করলাম।
প্রথম ক্লাসে একটা হাদিস পড়াইছিলাম, হাদিসটা মুখস্থ আছে? জি। বলো দেখি। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফারাইদা ওয়া আলিমুহা বাইনা নিসফুল ইলমি। হ্যাঁ। তোমরা ফারাইদ শিক্ষা করা অন্যদেরকে মানবকে শিক্ষা দাও, কারণ তারা জ্ঞানের অভাবে। একসাথে বলতে হবে, আবার অর্থটা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ফারাইদ সম্পর্কে জ্ঞান অর্জন করো এবং অন্য মানবকে শিক্ষা দান করো, কেননা উহা জ্ঞানের অভাবে। এই হলো আমরা প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসটা আমরা যারা শিখতে চাই, আমি আগেই বলেছি বাংলাদেশে অনেক উলামা কেরাম আছে, অনেক মুহাদ্দিস, মুফতি, মুফাসসির আছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান রাখেন। তবে ফারায়েজের ক্ষেত্রে আমি যতটুকু গবেষণা করেছি, ফারায়েজের ক্ষেত্রে সংখ্যাটা একেবারেই কম। অনেক মুফতি আছেন বাংলাদেশে, কিন্তু ফারায়েজের ক্ষেত্রে সিরাজি বা ফারায়েজের সাবজেক্টটা মৃত ব্যক্তি সম্পদের যে বর্ণনা কীভাবে বর্ণনা করতে হবে, এক্ষেত্রে যে অনেক মুফতি আমাদের মাঝে আছেন, তবে এই বিষয়ে অবগত সংখ্যা একেবারে কম। এই জন্য আমাদেরকে, আমরা যারা আলেম ওলামা আছি, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির আছি, আমরা যদি একটু এই ক্লাসটা লক্ষ্য করি, ইনশাআল্লাহ শিখতে পারবো, একেবারে সহজ হয়ে যাবে। আমি সকলকে অনুরোধ করবো, বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্রছাত্রী আছেন, অবশ্যই মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, এই ক্লাস অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কাজে আসবে, শিখতে পারবেন, সকলে শিখতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। দ্বিতীয় ক্লাস, মাসআলা করার নিয়ম বা ধারা। কি বলছি? মাসআলা করার নিয়ম বা ধারা। মাসআলা, একটা বিষয় মাসআলা করতে হবে। কেউ প্রশ্ন করলো যে বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সম্পদ কী পরিমাণ পাবে, বিভিন্ন মাসআলা প্রশ্ন করতে পারে। প্রশ্ন করলে তখন মাসআলা করতে হবে। তো মাসআলা করার জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মুখস্থ রাখতে হবে, একেবারে স্পষ্ট মুখস্থ রাখতে হবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো সহজ হবে, না হলে কিন্তু কষ্ট হয়ে যাবে, বোঝা যাবে না। আমি আগেই বলেছি, ফারায়েজ বোঝার জন্য পিছনের সব ক্লাস মুখস্থ রাখতে হবে, শুধু বুঝলেই হবে না, মুখস্থ রাখতে হবে। যদি কোনোটা নাও বুঝে আসে, না বুঝে আসলেও মুখস্থ রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ বুঝে আসবে। কি বলছি এটা? মাসআলা করার নিয়ম। মাসআলা করার নিয়ম বা ধারা। মাসআলা করার নিয়ম বা ধারা কয়টি? চারটি। নাম্বার 1, ওয়ারিসদের মধ্যে যদি শুধুমাত্র এক ফরিক এর ফাওনাদার আসে, তবে তাদের মধ্যে ফাওনা অংশের বড় হরের সংখ্যা দ্বারা মাসআলা করতে হবে। যেমন নিসফ, রুবু, সুমুন, এর মধ্যে মাসআলা হবে 8 দ্বারা। কর দ্বারা? এর মধ্যে মাসআলা হবে 8 দ্বারা। আর সুলুস, সুলুসান, সুদুস, এর মধ্যে 6 দ্বারা মাসআলা করতে হবে। আমি আবার বলছি, সংখ্যার ফরিক কয়টা? 2টা। প্রাপ্তাংশ সংখ্যা কয় প্রকার? 2 প্রকার। কি কি? ফারিকুল আউয়াল, ফারিকুল সানি। যদি ফারিকুল আউয়াল আসে, ফারিকুল আউয়াল কি কি? যদি নিসফ, রুবু, সুমুন আসে মাসালার মধ্যে, এ হলো নিসফ, রুবু, সুমুন। মাসালার মধ্যে নিসফ, রুবু, সুমুন আসছে, তখন হবে বড় হরের দ্বারা মাসালা করতে হবে। বড় হর কোনটা? এখানে বড় হর কোনটা? 8। ওই যে আমরা বলি অঙ্কের হর নিচে, তো হর তো নিচে হয়। আচ্ছা, তাইলে এখানে নিসফর হর হলো 2, রুবুর হর কত? 4, আর সুমুনের হর কত? তো এর মধ্যে বড় কোনটা? 8। তাহলে এর মধ্যে বড় হরের দ্বারা মানে 8 দ্বারা মাসালা করতে হবে। তো নিসফ, রুবু, সুমুন আসলে নিসফ তো কত? 2 ভাগের 1, রুবু আর সুমুন। এই নিসফ, রুবু, সুমুন যদি মাসালার মধ্যে আসে, মাসালা কত দিয়ে হবে? মনে থাকবে তো? আচ্ছা। আর সুলুস, এটা কি? এটা কি? সুলুসান। আর এটা সুদুস। সুলুস, সুলুসানে সুদুস আসলে মাসআলা হবে কত দ্বারা? 6 দ্বারা। 6 দ্বারা মাসআলা করতে হবে। কারণ কি, এখানে বড় হর কোনটা? সুদুস। এটাও হর 3, এটা 3, এটা কত? 6। তাহলে বড় হর কত? 6। আমি আবার বলতেছি, প্রাপ্তাংশ সংখ্যা কয় প্রকার? 2 প্রকার। ফারিকুল আউয়াল, ফারিকুল সানি। ফারিকুল আউয়াল কি কি? এই নিসফ, রুবু, সুমুন যদি মাসালার মধ্যে আসে একসাথে, নিসফ আসছে, রুবু আসছে, সুমুন আসছে, মাসালা কত দিয়ে হবে? সুমুন দ্বারা, 8 দ্বারা। মানে সুমুন দ্বারা না, মানে সুমুন তো 8 ভাগের 1, মাসালা হবে 8 দ্বারা। সুমুন মানে 8 ভাগের 1, আর সামিন মানে 8, মানে মাসালা হবে 8 দ্বারা। ঠিক আছে? আর সুলুস, সুলুসান, সুদুস। সুলুস মানে 3 ভাগের 1, সুলুসান আর সুদুস। এই সুলুস, সুলুসান, সুদুস আসলে মাসালা কত হবে? 6 দ্বারা। মনে থাকবে তো কথা? আচ্ছা, 1 নম্বর নিয়ম গেল। 2 নম্বর নিয়ম, মাসালা করার নিয়ম বা ধারা মোট কয়টি? 4টি। 2 নম্বর, আল ফারিকুল সানি এর সাথে যদি আল ফারিকুল আউয়ালের নিসফ আসে, তবে মাসালা 6 দ্বারা করতে হবে। কত দ্বারা হবে? 6 দ্বারা।
আমি কি বলছি ফারিকে সানির সাথে, ফারিকে সানি কি সুলুস সুলুসানি সুলুস সুলুস সুলুসানে সুদুস। এই ফারিকে সানির সাথে ফারিকে আউয়ালের নিসফ আসছে। ফারিকে আউয়াল কয়টা? ফারিকে আউয়াল তিনটা। কি কি? নিসফুর ওয়া সুমন। নিসফুর রবু সুমন। নিসফুর রবু সুমন থেকে কোনটা আসবে? নিসফ আসবে। নিসফ তো কত? 2 ভাগের 1। 2 ভাগের 1। যদি ফারিকে সানির সাথে ফারিকে আউয়ালের নিসফ আসে, ফারিকে সানি কি ফারিকে সানি সুলুস সুলুসানে সুদুস। এই সুলুস সুলুসানে সুদুসের সাথে ফারিকে আউয়াল তিনটা না, জি। তিনটার ভিতরে নিসফ আসছে, তাহলে মাসলা কত হবে? 6 দ্বারা। বুঝা আসছে নি? আচ্ছা, ফারিকে সানির সাথে যদি ফারিকে আউয়ালের রুবু আসে, রুবু তো কত? রুবু তো 4 ভাগের 4 ভাগের 1, তবে মাসালা হবে 12 দ্বারা। কত দ্বারা? 12 12 দ্বারা হবে। ফারিকে সানির সাথে যদি ফারিকে আউয়ালের রুবু আসে, তবে মাসালা 12 দ্বারা করতে হবে। ফারিকে সানিগুলো কি? সুলুস সুলুসানি সুলুস। এই ফারিকে সানির সাথে ফারিকে আউয়ালের কি আসবে? রুবু। রুবু। ফারিকে আউয়াল কয়টা? ফারিকে আউয়াল তিনটা। কি কি? নিসফুর ওয়া সুমন। নিসফুর রুবু সুমন। রুবু আসলে ফারিকে সানির সাথে ফারিকে আউয়ালের রুবু আসলে মাসালা হবে কোন দ্বারা? 12 দ্বারা। 12 দ্বারা। মনে থাকবে তো? কয়টা গেল? তিনটা। তিনটা। 4 নম্বর নিয়ম, আল ফারিকুল সানির সাথে ফারিকুল আউয়ালের সুমন আসলে, সুমন মানে কত? সুমন মানে 8 ভাগের 1। 8 ভাগের 1। ফারিকে আউয়াল কয়টা? ফারিকে আউয়াল তিনটা। কি কি? নিসফুর ওয়া সুমন। তাহলে সুমন মানে কত? 8 ভাগের 1। ফারিকে সানির সাথে ফারিকে সানি কি? সুলুস সুলুসানি সুলুস। এই সুলুস সুলুসানের সুদুসের সাথে যদি ফারিকে আউয়ালের সুমন আসে, তাহলে মাসালা হবে কত দ্বারা? 24 দ্বারা। তখন মাসালা করতে হবে 24 দ্বারা মাসালা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধারাটা 4টা ধারা আবার বলতে হবে। কেমন মাসালা করার নিয়ম বা ধারা কয়টি? 4টি। নাম্বার 1, ওয়ারিদের মধ্যে যদি শুধুমাত্র এক ফারিক এর পাওনা দ্বারা আসে, তবে তার মধ্যে পাওনা অংশের বড় হলে অংশ দ্বারা মাসালা করতে হবে। যেমন নিসফুর ওয়া সুমনের মধ্যে 8 দ্বারা মাসালা করতে হবে, আর সুলুস সুলুসানি সুলুসের মধ্যে 6 দ্বারা মাসালা করতে হবে। নাম্বার 2, ফারিকুল সানির সাথে যদি আল ফারিকুল আউয়ালের নিসফ আসে, তবে মাসালা করতে হবে 6 দ্বারা। নাম্বার 3, আল ফারিকুল সানির সাথে যদি আল ফারিকুল আউয়ালের রুবু আসে, তাহলে মাসালা করতে হবে 5 দ্বারা। নাম্বার 4, আল ফারিকুল সানির সাথে যদি আল ফারিকুল আউয়ালের সুমন আসে, তাহলে মাসালা করতে হবে 24 দ্বারা। আচ্ছা, এবার তোমরা বুঝছো কিনা দেখি। ধরো একটা মাসালা, কেমন এখানে আসছে নিসফ, ধরো এই যে নিসফ, নিসফ তো কত? 2 ভাগের 1। তারপর আসছে রুবু, রুবু তো কত? 4 ভাগের 1। তারপরে সুমন তো কত? 8 ভাগের 1। তাহলে নিসফ রুবু সুমন। আচ্ছা, এই নিসফ রুবু সুমনের মধ্যে মাসাল কত হবে? 8 দ্বারা। এই 8 দ্বারা মাসাল হবে। কত দ্বারা হবে? 8 8 দ্বারা। মনে থাকবে তো? আচ্ছা, এবার দেখো সুলুস, এটা কি? সুলুস সুলুস। সুলুসান। এটা কি? সুলুসান। এটা কত? সুদুস। সুলুস সুলুসান। দেখো এটা কত? সুদুস। সুলুস সুলুসানের সুদুস, এর মধ্যে মাসা কত হবে? 6 দ্বারা। 6 দ্বারা। কত দ্বারা? 6 দ্বারা। 6 দ্বারা। এবার দেখো আমি বুঝাচ্ছি আরেকটা বিষয়। ধরো এ হলো সুলুস, ঠিক আছে? এই সুলুসান, এ হলো সুদুস। এগুলা ফারিকে বলো, ফারিকে সানি বলো। ফারিকে সানি। সুলুস সুলুসান সুদুস, ফারিকে সানি। সানি। আচ্ছা, ফারিকে সানির সাথে ফারিকে আউয়ালের নিসফ আসছে 2 ভাগের 1। এবার বল মাসা কত করতে হবে? 6 দ্বারা। এগুলো ফারিকে সানি। ফারিকে সানির সাথে ফারিকে কি আসছে? নিসফ। নিসফ। মাসা কত করতে হবে? 6 দ্বারা। 6 দ্বারা। আচ্ছা, যদি নিসফ না আসা, মনে করো রুবু আসে, কি আসে? রুবু। রুবু। ধরো নিসফ না এসে আসছে রুবু, রুবু তো কত? 4 ভাগের 1। আচ্ছা, এখানে ফারিকে আউয়াল, এই তিনটা কি ফারিকে সানি না আউয়াল? ফারিকে সানি। আর এটা ফারিকে আউয়াল। তাহলে এই ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল কি আসছে? রুবু। মাসা কত হবে? 12 দ্বারা। 12 দ্বারা। আচ্ছা, এখন যদি এটা বাদ দিয়া ফারিকে সানির সাথে যদি ফারিকে আউয়ালের আমি এখন সুমন দিই, এটা কত? সুমন। সুমন। তাহলে মাসা কত হবে বলো দেখি? 24 দ্বারা। 24 দ্বারা। কারণ ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল কি আসছে? সুমন। সুমন। মাসা কত হবে? 24 দ্বারা। 24 দ্বারা। আচ্ছা, এবার তোমাদেরকে বুঝাচ্ছি, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে করতে হবে, বিষয়টা খুব খেয়াল করতে হবে। ধরো এই 2 ভাগের 1, এটা কি ফারিকে আউয়াল না ফারিকে সানি? ফারিকে আউয়াল। তাহলে মাসালার মধ্যে মনে করো শুধু নিসফ আসছে, মাসালা কত হবে? 2 দ্বারা। 2। মাসালার মধ্যে আসছে নিসফ, আর কিছু আসে নাই। তো এটাতে হলো এক ফরিক, আইসি তো একটা, তাহলে মাসালা কত হবে? 2 দ্বারা। 2 দ্বারা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো মাসালার মধ্যে আসছে ধরো রুবু, 4 ভাগের 1। কি এটা? 4 ভাগের 1। আবার দেখো
মাসালার মধ্যে কি আসছে? রুবু। রুবু, এই দেখো 4/1। তাইলে এখানে মাসালা কত দিয়ে বলো দেখি? 4 দ্বারা। কেন? এখানে বড়টা দিয়ে হবে। আমরা বলছি বড় হরের সংখ্যা দ্বারা। নেসফ আসছে, শুধু নেসফ আসলে নেসফ মাসালা হবে। আর যদি শুধু রুবু আসতো তাহলে শুধু রুবু দ্বারা মানে 4 দ্বারা মাসালা হইতো। এখন কত দিয়ে হবে? 4 দ্বারা। এবার দেখো এখন আসছে সুমুন, এবার কত দ্বারা হবে? 8 দ্বারা। এবার ধরো এই মাসালার মধ্যে এই দুইটা আসে নাই, শুধু সুমুন আসছে, কত দ্বারা হবে? 8 দ্বারা। এবার এই দুইটা আসছে, রুবু আর সুমুন আসছে 8 দ্বারা, ঠিক আছে। এবার 13টা আসছে 8 দ্বারা। আচ্ছা এখন যদি আমি ধরো তোমাদেরকে বুঝাচ্ছি, এটা কত? 3/1। 3/1 এটার নাম কি? সুলুস। আচ্ছা সুলুসের সাথে ফারিকে আউয়ালের নেসফ আসছে 2/1, এটার নাম কি? নেসফ। আচ্ছা এই সুলুস কি ফারিকে আউয়াল না ফারিকে সানি? সানি। আর নেসফ ফারিকে আউয়াল। আচ্ছা এই ফারিকে সানির সাথে ফারিকে সানি একটা আসুক আর 13টা আসুক বা আরো বেশি লেখক, ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল কি আসছে এখানে? কথা কত দেব? বুঝে আসছে নি? আচ্ছা এখন দেখো এটা কি? সুলুসান। এটা কি? সুলুসান কি ফারিকে সানি না ফারিকে আউয়াল? এই সুলুসান ফারিকে সানি ফারিকে আউয়াল। তাহলে এইটা ফারিকে সানি, এটা ফারিকে সানি। তো ফারিকে সানির সাথে কি আসছে? মাসা কত হবে? এখনো 6 দ্বারা, যদিও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি শুধু সানি 6/1, এবার কত বলো? 6 দ্বারা। কেন 6 দ্বারা বলো দেখি? এইটাও ফারিকে সানি, এটা ফারিকে সানি, এটাও ফারিকে সানি, এটা ফারিকে আউয়াল। তাহলে আমরা পড়ছি ফারিকে সানির সাথে ফারিকে আউয়ালের নেসফ আসলে মাসালা হবে 6 দ্বারা। কত দ্বারা? 6 দ্বারা, ঠিক আছে। আমি আবার বলতেছি, এবার দেখো এখানে আসছে রুবু 4/1। দেখো ফারিকে সানি কোনটা? এটা ফারিকে সানি। ফারিকে আউয়াল কোনটা? নেসফ আর এই রুবু। আচ্ছা এখন নেসফ আসছে, রুবু আসছে ফারিকে সানির সাথে, মাসালা কত হবে? কেন 12 দ্বারা? রুবু আসছে, যদিও নেসফ আসছে কিন্তু আমার দেখতো বড়টা, যেহেতু এখানে রুবু আছে নেসফ দেওয়া লাগবে না। তাইলে আমরা এই ফারিকে সানি হলো সুলুসান সুদুস, আর ফারিকে আউয়ালের এখন রুবু আসছে, যদিও নেসফ আসছে রুবুতে আসছে, ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল রুবু আসার কারণে মাসালা কত হবে? 12 দ্বারা। আচ্ছা এখন যদি আমি এখানে সুমুন দেই, মাসালা কত হবে? 24 দ্বারা। ফারিকে সানি, এটা ফারিকে সানি, এটা ফারিকে সানি, ফারিকে সানি। ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল কি আসছে? সুমুন। এখন 13টা আসছে, এখন আমরা ধরবো কোনটা? সুমুন। বড় হর ধর্ম 8 দ্বারা। তাহলে ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল সুমুন আসছে, মাসালা কত হবে? 24 দ্বারা। এবার তোমাদেরকে আবার প্রশ্ন করি, দেখি পারো কিনা। ধরো এটা সুমুন, 8টা কি? সুমুন। এখন মাসালা কত হবে? মানে 8 দ্বারা। আচ্ছা এটা ধরো সুমুন, সুমনের সাথে আবার আসছে ধরো আমি ডাইরেক্ট ইয়ার লিখি, ধরো সুলুস কি আসছে? সুলুস। মাসালা কত হবে? 24 দ্বারা। কেন 24 দ্বারা? এটা হলো সুলুস আর এটা হলো সুমুন। তাহলে ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল সুমুন আসছে, তাহলে মাসালা কত হবে? 24 দ্বারা হবে, ঠিক আছে। আচ্ছা এবার তোমরা বলো দেখি, আমি এখানে দিলাম সুদুস দিলাম, এবার কত দ্বারা হবে? 24 দ্বারা। কেন? এটা ফারিকে সানি, এটা ফারিকে সানি, ফারিকে সানির সাথে কি আসছে? ফারিকে আউয়ালের সুমুন আসছে, মাসালা কত হবে? 24 দ্বারা। আচ্ছা এখন যদি আমি আবার এখানে সুলুসান লিখি, এবার 24 দ্বারা, ঠিক আছে। এবার তোমরা দেখো খুব মনোযোগ, এবার কত দ্বারা হবে বলো? সুলুস, ধরো এটা সুদুস, এটা সুলুসান, কত দ্বারা হবে? 6 দ্বারা। কেন? তোমরা কয় পরিকের? 1 পরিকের, ঠিক আছে। এবার কত দ্বারা? এবার 6 দ্বারা। এবার 3 দ্বারা। বুঝে আসছি নি? আচ্ছা এবার দেখো এবার কত দ্বারা? 24 দ্বারা। কারণ ফারিকে সানির সাথে ফারিকে আউয়াল কি আসছে? সুমুন আসছে, কত দ্বারা হবে? 24 দ্বারা। আমি আবার বলতেছি, এবার কত দ্বারা? 8 দ্বারা। শুধু কি আসছে এখানে? সুমুন। শুধু কি আসছে? সুমুন। সুমুন কোন ফারিকের?
ফারিকা বলে আসছে একটা সুমুন, মাসা কত হবে 8 দ্বারা। এবার খুব মনোযোগ মনোযোগ খুব মনোযোগ, এবার আসছে শুধু রুবু, কত দ্বারা মাসাল হবে 4 দ্বারা। এবার আসছে ধরো নেসফ, কত দ্বারা হবে 4 দ্বারা। কথা কয় না, কত দ্বারা 4 দ্বারা। এবার ধরো সাথে আসছে আবার সুলুস, কত দ্বারা হবে কত দ্বারা 12 দ্বারা। কেন কেন 12 দ্বারা? রুবু আছে মানে ফারিকে সানির সাথে ফারিকা বলেন রুবু আসছে, কি আসছে রুবু। এটা পারতে কিন্তু বুঝতে হবে, না পারলে কিন্তু ক্লাস যাওয়া যাবে না। এবার আমি 4 ফেলাই দিলাম, মানে রুবু ফেলাই কত দ্বারা হবে এবার হবে 6 দ্বারা। 6 দ্বারা। কত দ্বারা? কেন 6 দ্বারা? নিসফ আছে ফারিকে সানির সাথে ফারিকা বলে নিসফ আসছে। আচ্ছা এবার কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা। খুব মনোযোগ, এবার দিলাম সুলুসান, কত দ্বারা হবে? এটা হলো নেসফ, এটা সুলুসান 6 দ্বারা। কত দ্বারা? কেন ফারিকে সানির সাথে ফারিকা কি আসছে নেসফ আসছে। আচ্ছা এবার বলো, এবার হলো সুলুস, কত দ্বারা হবে? 6 দ্বারা। এবারও 6 দ্বারা। কেন 6 দ্বারা? এটা ফারিকে সানি, এটা ফারিকে সানি, এটা ফারিকে আউয়াল। তাহলে ফারিকে আউয়ালের নেসফ আসছে ফারিকে সানির সাথে, কত দ্বারা হবে 6 দ্বারা। আমি বলছি ধারাগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে মনে থাকবে। আচ্ছা এবার বলো, এবার আসছে রুবু, কত দ্বারা বলো? 12 দ্বারা। কেন 12 দ্বারা? ফারিক সাইডে ফারিক। ফারিকে সানির সাথে ফারিকা রুবু আসছে, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এবার দিলে এখানে 8, এবার কত দ্বারা হবে 24 24 দ্বারা। কেন? ফারিক সাইডের সাথে ফারিক আউয়ালে সুমুন আসছে। আচ্ছা 24 দ্বারা। কেমন? আচ্ছা আমি এখানে এবার দিলাম আমি এখানে 6, কত দিলাম? 6 এবার কত দ্বারা হবে? 24 এবারও 24। জি। কি বুঝে আসছে নি? কেন 24 বলো দেখি? ফারিকে সানির সাথে ফারিকে সানি কোনগুলো? এটা ফারিকে সানি, এটা ফারিকে সানি, এটা ফারিকে সানি। ফারিকে সানির সাথে কি আসছে? আউয়ালে সুমুন আসছে। তো কত দ্বারা হবে? 24 আচ্ছা তাহলে আমি এবার সুমুন দুইবার লিখলাম, এবার কত দ্বারা হবে? 24 দ্বারা। এবারও 24। কারণ যেহেতু সুমুন একবার আসুক আর দুইবার আসুক, আর ফারিকে সানির সাথে কি আসছে? ফারিক সাইডের সাথে ফারিক আউয়ালে সুমুন আসছে। কত দ্বারা হবে 24। 24। আচ্ছা আমি আরেকবার সুদুস দিলাম, 24 দ্বারা। কত দ্বারা হবে? 24। আচ্ছা এবার শেষ, আমি আবার বুঝাচ্ছি, এবার সবাই পারতে হবে। খুব মনোযোগ খুব মনোযোগ, এটা পারলে পরে ক্লাস সহজ হবে। বলো এনে সুলুসান বা সুলুস, এটা মাসা কত হবে? সুলুস 3 দ্বারা। 3 দ্বারাই হবে। কত দ্বারা হবে? 3 3 দ্বারা হবে। আচ্ছা এখন আমি দিলাম এখানে নেসফ, কত দ্বারা হবে? 6 দ্বারা। 6 দ্বারা। আচ্ছা এখন আমি এখানে আবার একটা 6 বাড়াই দেব, তো বাড়বে নাকি? না না 6 দ্বারা। 6 দ্বারাই হবে। এবার কত? কারণ এটাও ফারিকে সানি, এটা ফারিকে সানি, সাথে কি আসছে? ফারিক আউয়ালে নেসফ। আচ্ছা এবার দেখি তোমরা, এবার তো নেসফ তো আসছে, এবার একটু বাড়াই দিছে, কত দ্বারা হবে? কত দ্বারা হবে? 12 দ্বারা। কেন 12 দ্বারা? ফারিকে সানির সাথে রুবু আসছে, নেসফ তো আসছে কিন্তু রুবু আসছে, কত দ্বারা হবে? 12 দ্বারা। আচ্ছা এবার একটু বাড়বে, এবার আমি আবার সলিউশন লিখে নেব। এবার কত দ্বারা হবে? 12 দ্বারা। এবারও 12। আচ্ছা তাইলে এবার দেখি এবার বাড়ে কিনা। এবার যদি আমি 8 দ্বারা, এনে 8 বাড়াই দিলাম, এবার কত দ্বারা হবে? 24। কত দ্বারা হবে? 24। আচ্ছা তাইলে এনে কত দ্বারা হবে? 24। তুমি দেখবা তোমরা এটা যদি আমরা লসাগু করি, কি করি? এখানে যা শিখছি এর মতো লসাগু এগুলা দেখবা, লসাগু গুলো 24 হবে। যেমন দেখো, আচ্ছা আমি একটু আরো বাড়াই দিই, ধরো এখানে আরো একটা 4 দিলাম, কত দ্বারা হবে? 24। আমি যদি এখানে আরেকটা 6 দিই, 24 24 দ্বারাই হবে। আচ্ছা আমি যদি এখানে আরেকটা 8 দিই, 24 24। জি 24। জি আচ্ছা এখানে যদি আমি আরেকটা 3 দিই, 24 তাও কি? 24 তোমরা দেখবা এগুলো লসাগুলো কি হবে? 24 আচ্ছা আমি যদি আমি যদি ধরো এখানে এই 4টা কেটে দেই, কত দ্বারা হবে? 24 24। জি আচ্ছা এখানে যদি আমি এই 3টা মুছে দেই, 24 তাও কি 24? 24 আচ্ছা এখানে যদি আমি এই 8টা মুছে দেই, 24 24। জি এখানে যদি আমি এই 6টা মুছে দেই, 24 24। জি আচ্ছা এবার দেখো তোমরা লসাগু করলে কি হবে? এটা 24 24 হবে। দেখো লসাগু কত দিতে হবে? 2 দিই, ছোট সংখ্যা দিয়ে, কেমন? জি 1 2 3 4, ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে, কেমন? 2 2 একে 2, এটা 3, 3 দুগুণে 6 3 দুগুণে 6 6, 3 একে 3, এটা 1 দুগুণে না শুধু 3 হবে 3 একে না, এটা তো যাবে না, কেমন? না আবার দেখো তাহলে এটা কত? 3,
আর এটা কত 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আচ্ছা এবার দেখো আবার 2 দিয়ে কেমন 1 3 3 3 2 1, ঠিক আছে। এবার কত রইব 3 দ্বারা 1 1 1 1 2 1। এবার দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তারপরে 12 দুগুণে দেখছো ঠিক এই যা পড়াইছি সব লসাগু, যা পড়া সব কি লসাগু। তাহলে যদি এই সূত্রগুলো মনে থাকে, এই সূত্রগুলো মনে থাকলে তখন আর লসাগু করতে হবে না, ঠিক আছে কথা। এবার তোমাদেরকে সর্বশেষ প্রশ্ন, ধারা মোট কয়টি? 4টি। কয়টি ধারা? নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4। এবার বলো শুধু নেসফ রুবু সুমুন আসছে মাসলা কত হবে? সুমুন দ্বারা। শুধু সুলুস সুলুসানা সুদুস আসছে মাসলা কত হবে? 6 দ্বারা। ফারিকে সানির সাথে ফারিকা বলে নেসফ আসছে কত হবে? 6 দ্বারা। ফারিকে সানির সাথে ফারিকা বলে রুবু আসছে, ফারিকে সানির সাথে ফারিকা বলে সুমুন আসছে 24 দ্বারা, ঠিক আছে। তো এই নিয়মগুলো আমি মুখস্থ রাখতে আগামী ক্লাসে আমরা জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। এই ক্লাসটা ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে পরবর্তী ক্লাস করতে কি হবে? সহজ হবে ইনশাআল্লাহ। তারপর আমরা যা শিখবো আসহাবে ফরায়েজ। আসহাবে আমরা যা আগে পড়ছি ওই যে আসহাবে ফরায়েজের অংশ দিতে হবে। এই আসহাবে ফরায়েজ আমরা আগে বলছি 12 জাতের মানুষ। কয় জাতের মানুষ? ঠিক এই কথাটা এখানে আসছে। আসহাবে ফরায়েজ 12 প্রকারের মানুষ, তোর মধ্যে পুরুষ 4 প্রকার, মহিলা 8 প্রকার। আসহাবে ফরায়েজ যারা ফরায়েজের মালিক যারা হবে, যারা আসহাবে ফরায়েজ যাদেরকে কোরআনে অংশ কোরআন বর্ণিত দিয়ে দিয়েছেন কে কি পরিমাণ পাবে, এরকম 12 প্রকারের মানুষ। তার মধ্যে পুরুষ হইল 4 প্রকার আর মহিলা হইল 8 প্রকার। এটা খুব মনোযোগ দেখতে হবে। নাম্বার 1 স্বামীর হালাত বা অংশ। স্বামীর হালাত বা অংশ। স্বামীর হালাত অংশ কয়টি? 2টি। স্বামীর হালাত বা অংশ কয়টি? 2টি। নেসফ, নেসফ তো কত? 2/1। মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকলে, আমরা প্রথমে স্বামীর হালাত করতেছি। তো স্বামীর অংশ স্বামী কার থেকে পাই? স্ত্রী থেকে। মনে রাখতে হবে স্বামী কার হয়? স্বামী স্ত্রীর হয়। তো স্বামীর হালাতন বলছে কে মারা গেছে? স্ত্রী মারা গেছে। তো স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু সম্পদ পাবে? একটা মহিলা মারা গেলে তার স্বামী আছে, স্বামী কতটুকু সম্পদ পাবে এই কথাটা এখানে বলতেছে। স্বামীর হালাত বংশ 2টি। নেসফ, নেসফ তো 2/1। যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে, যে মহিলা মারা গেছে মহিলা ছেলেও নাই মেয়েও নাই, এখন ওই মহিলার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে স্বামী পেয়ে যাবে কত? 2/1। নাম্বার 2 রুবু। রুবু তো কত? 4/1। যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে, একটা মহিলা মারা গেছে, তার ছেলে আছে মেয়ে আছে তার স্বামীও আছে, তখন স্বামী 4/1 ভাগ পাবে ওই মহিলার সম্পদ থেকে। এবার উপজনে বলো স্বামীর হালাত কয়টি? 2টি। কি কি? নিসফ এবং রুবু। নিসফ কখন? মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে। আর রুবু কখন? যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে। নাম্বার 2 আসহাবে ফরায়েজ মোট কয় প্রকারের মানুষ? 12 প্রকারের। পুরুষ কয় প্রকার? 4 প্রকার। তার মধ্যে 1 প্রকার হলো স্বামী। প্রথম কি? স্বামী। 2 নম্বর পিতার হালাত। পিতার হালাত বা অংশ। পিতার হালাত কয়টি? 3টি। পিতার হালাত কয়টি? 3টি। পিতা কার থেকে পায়? বলো দেখি পিতা কার হয়? পিতা কার হয়? ছেলে এবং মেয়ের। পিতা কার হয়? ছেলে মেয়ে। তাহলে বোঝা গেল যখন বলছে পিতার হালাত, তাহলে বুঝতে হবে যে কে মারা গেছে? ছেলে অথবা মেয়ে মারা গেছে। ছেলে অথবা মেয়ে মারা গেছে। পিতার হালাত বংশ কয়টি? 3টি। সুদুস, সুদুস মানে কি? 6/1। মৃত ব্যক্তির ছেলে বা নাতি থাকলে, যে লোকটা মারা গেছে তার ছেলে আছে অথবা নাতি আছে, তাহলে বাবা, পিতা মানে কি বাবা, তো তখন বাবা কতটুকু পাবে? 6/1 সুদুস। নাম্বার 2 সুদুস এবং আসবা। আসবা তো অবশিষ্ট অংশ। সুদুস 6/1 আর আসবা অর্থ সকলকে দিয়া যা থাকে এটা পেয়ে যাবে। সুদুস এবং আসবা কখন? মৃত ব্যক্তির মেয়ে নাতনি থাকলে। কে থাকলে?
এগুলা বুঝে আসুক আর না আসুক, আমি বুঝতেছি তোমাদের পুরোটা বুঝে আসবে না, কিছু বুঝে আসবে, কিন্তু বুঝে আসুক আর না আসুক কি করতে হবে? মুখস্থ থাকলে ইনশাল্লাহ সামনে ক্লাস সহজ হবে, আর মুখস্থ না করলে কঠিন হয়ে যাবে। পিতার হালাত বংশ কয়টি? পিতা কার থেকে পায়? কে মারা গেছে? ছেলে অথবা মেয়ে? ছেলে অথবা মেয়ে। নাম্বার 1 সুদুস, হ্যাঁ 6 ভাগের বলো মৃত ব্যক্তির। নাম্বার 2 সুদুস এবং আসবা, সুদুস এবং আসবা মৃত ব্যক্তির থাকলে। কেমন? মৃত ব্যক্তি মেয়ে থাকলে শুধুমাত্র আসবা, শুধুমাত্র কি? শুধু আসবা অবশিষ্ট অংশ, যে মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি না থাকলে, ছেলেও নাই মেয়েও নাই নাতি নাতি কেউ নাই, মানে মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি না থাকলে, মৃত ব্যক্তি লেখি নাই, এটা বুঝতে হবে। মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি না থাকলে তখন কত রূপ পাবে? সুদুস এবং আসবা, শুধু আসবা, শুধু কি? শুধু আসবা। শুধু আসবা কখন? শুধু আসবা কখন পাবে? মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি না থাকলে তখন কি পাবে? শুধু আসবা। এখানে মৃত ব্যক্তি লেখাটা লেখি নাই, লিখে দিতে ভালো হবে, বুঝতে সহজ হবে। আমি আবার এটা লিখতেছি। পিতা হালাত কয়টি? 3টি। সুদুস 1 নম্বর কি? সুদুস 6 ভাগের 1 মৃত ব্যক্তির ছেলে বা নাতি থাকলে। তারপরে 2 নম্বর কি? সুদুস এবং আসবা মৃত ব্যক্তির মেয়ে নাতি থাকলে। সুদুস মানে 6 ভাগের 1 আর আসবা তো অবশিষ্ট অংশ, মানে সকলকে দিয়ে যা থাকবে এটাও পাবে। আচ্ছা, শুধুমাত্র আসবা মানে শুধু কেন? শুধুমাত্র আসবা কেন বললো? যেহেতু আগে সুদুস আসবা বলছে একবার, এই জন্য বলছে শুধুমাত্র আসবা অবশিষ্ট অংশ মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি না থাকলে। ছেলে মেয়ে নাতি নাতনি কিছুই নাই, তখন পাবে কত? শুধু কি? শুধুমাত্র আসবা। মনে থাকবে তো? এবার বলো পিতার হালাত বংশ কয়টি? নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 ঠিক আছে। আচ্ছা বলো দেখি, আসহাবে ফারাইজ কয় প্রকারের মানুষ? পুরুষ কয় প্রকার? মহিলা কয় প্রকার? আমরা প্রথম পুরুষ শিখতেছি। প্রথমে কার হালাত? পুরুষের স্বামী হালাত অংশ কয়টি? কি কি? নেসফ কখন? আর রুবু 4 ভাগের 1 থাকে। তারপর পিতার হালাত বংশ কয়টি? নাম্বার 1 সুদুস মৃত ব্যক্তির। নাম্বার 2 মৃত ব্যক্তির। নাম্বার 3 না থাকলে। তাহলে আমরা 2টা গেল, মোট 7 প্রকার পুরুষ আসবে। 3 নাম্বার দাদার হালাত বা অংশ কয়টি? 4টি। দেখো দাদার হালাত বা অংশ পিতার হালাতের অনুরূপ। পিতার হালাত 3টা আছে না? ঠিক এইভাবে অনুরূপ। তবে মৃত ব্যক্তির পিতার বর্তমানে দাদা অংশ পাবে না। আবার দেখো, পিতার হালাত বা অংশ, দাদার হালাত বা অংশ পিতার হালাতের অনুরূপ। দাদার হালাত বা অংশ কয়টি? 4টি। দাদার হালাত বা অংশ পিতার হালাতের অনুরূপ, তবে মৃত ব্যক্তির পিতার বর্তমানে দাদা অংশ পাবে না। আমরা এটা বলে দেখি একবার। যখন বলছে পিতার হালাতের অনুরূপ, দাদার হালাত বা অংশ পিতার হালাতের অনুরূপ, তখন আমরা কি বুঝলাম? যেহেতু পিতার হালাতের অনুরূপ, তাহলে 1 নম্বরটা কি হবে? সুদুস। দাদার হালাত কয়টি হবে? 4টি। 1 নম্বরটা কি হবে? সুদুস। বলো 6 ভাগের বলো। মৃত ব্যক্তির ছেলে নাতি থাকলে। নাম্বার 2 হ্যাঁ। নাম্বার 3 তাহলে এই 3টা দাদারও আছে। এরপর 4 নম্বরটা হবে মাহরুম। 4 নম্বরটা কি? মাহরুম কখন? মৃত ব্যক্তির পাবে না, বাস মাহরুম। মৃত ব্যক্তির পিতার বর্তমানে দাদা মাহরুম, পিতা আছে দাদা অংশ পাবে না। ঠিক আছে, তো 4 নম্বরটা হবে মাহরুম। মাহরুম মানে বঞ্চিত। মাহরুম মানে কি? বঞ্চিত। আবার সকলে বলো দাদার হালাত কয়টি? নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 কি বলবো? মাহরুম। মাহরুম অর্থ কি? মাহরুম অর্থ কি?
বঞ্চিত। হ্যাঁ, মাহরুম কখন বলো? মৃত ব্যক্তির পিতা বর্তমানে দাদা অংশ পাবে মানে দাদা মাহরুম, বঞ্চিত। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম আসহাবে ফারায়েজ মোট 12 প্রকারের মানুষ। তার মধ্যে পুরুষ কয় প্রকার? 4 প্রকার। মহিলা কয় প্রকার? 8 প্রকার। এর মধ্যে আমরা এখানে শিখছি কয় প্রকার? 3 প্রকার। আর পুরুষ রয়েছে কয় প্রকার? 1 প্রকার। আর মহিলা রয়েছে কয় প্রকার? মহিলা 8 প্রকার। তাহলে আমরা ইনশাল্লাহ আজকে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আসহাবে ফারায়েজ 12 প্রকারের মানুষ। 4 প্রকার হলো পুরুষ আর 8 প্রকার হলো মহিলা। এই 4 প্রকার পুরুষের মধ্যে আজকে আমরা 3 প্রকার পুরুষের বর্ণনা দিলাম, স্বামী, পিতা আর দাদা। এই 3 প্রকার আসছে, এগুলো মুখস্থ রাখতে হবে। ইনশাল্লাহ আপনারা সকলে পারবেন। আমি নারী পুরুষ ছাত্র ছাত্রী সবাইকে বলতেছি, এবং যারা আলেম ওলামা আছেন আপনাদের সকলকে বলতেছি, একটু চেষ্টা করলে আমরা সবাই পারবো ইনশাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহা নিসফুল ইলম, এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। ইনশাল্লাহ আমরা জ্ঞানের অর্ধেক শিখতে পারবো। আরেকটি প্রশ্নের জবাব দিতে হয়। আমরা একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি, সে তার ছেলে মেয়ে আছে, সে জীবিত আছে, এখন দুনিয়া থাকতে সম্পদগুলো বন্টন করে দিতে চায়, এটা কি ঠিক হবে কিনা? না, আমি বলবো যে ঠিক হবে না এটা। কারণ আপনি দুনিয়া থাকা অবস্থা আপনি তো মালিক। আপনি যখন মারা যাবেন, নিয়মতান্ত্রিক অনুযায়ী আপনার স্ত্রী থাকলে তিনি পাবে 8 ভাগের 1 ভাগ, আপনার ছেলে মেয়েরা বাকি সম্পদ পাবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, অর্থাৎ 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। ঠিক এই জন্য আপনি মৃত্যুর আগে যদি আপনি সম্পদগুলো দিয়ে যান, অনেকে আছে হজ করতে গিয়ে মনে করে হজ করতে গিয়ে সম্পদ দিয়ে যেতে হয়, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, বাজে কথা, এগুলো কুসংস্কার। আপনি হজ করবেন আল্লাহর জন্য, সম্পদ দিয়ে যেতে হবে কেন? অনেক হাজি সাহেব সম্পদ দিয়ে যায় ছেলে মেয়েকে, পরবর্তীতে হাজি সাহেব ঠিক মতো নাস্তা টাকাও পায় না, ছেলেমেয়েরা খোঁজখবর রাখে না। এরকম যারা দিয়ে যায় তারা সমস্যা পড়ে, চিকিৎসা পায় না, ঠিকমতো খাবার পায় না, ছেলেমেয়েরা তো সম্পদের মালিক হয়ে গেছে, এখন কেউ দেখতে চায় না। এগুলো করবেন না, এগুলো করতে গেলে আপনি সমস্যা পড়বেন। আর এগুলো করার নিয়মও না। আপনি তো মারা যাওয়ার পরে সন্তান সৃষ্টির মধ্যে মালিক হয়ে যাবে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, অর্থাৎ 2 মেয়ে যে পরিমাণ পাবে 1 ছেলে তা পাবে। অনেকে আবার কি কাজ করে, কিছুদিন আগে একজন ভাই আমাকে বলছে যে ওনার শ্বশুর যে ওনার ছেলে, একমাত্র ছেলে, আর মেয়ে 4 জন আছে। তো ওই ছেলেকে একটা বাজারে বিশাল মার্কেট আছে, ওই মার্কেটের সব মার্কেট ছেলের নামে লিখে দিছে, আর মেয়েদেরকে বলছে পাথরের জমি দিয়ে, ধানের জমি ওদিক দিয়ে দিবে। এখন ওই ধানের জমি যদি 10 বার 20 বারও বেছে, 20 বার 30 বার বিক্রি করলেও এ শহরের মার্কেটের সমান হবে না। তাহলে আপনি কি করলেন? জুলুম করলেন, মেয়েদের উপরে জুলুম করলেন। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু মিরাসাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কারো অংশ কেটে দেয়, আল্লাহ তার জান্নাতের অংশ কেটে দিবে। হয়তো সে বলতেছে যে ছেলেকে দিছি বাজারে দিয়া 5 ঘন্টা, মানে 5 ঘন্টা মানে 10 জায়গা দিয়েছেন, তো মেয়েদেরকে তো বেশি দিবেন না, এখানে তো মূল্য ধরতে হবে। আপনার মেয়েদের 1 কানি বা 40 জায়গাও শহরের মার্কেটের 100 জায়গা দাম হচ্ছে না, এটা মূল্য ধরতে হবে। অনেকে মনে করে যে মেয়েরা বসত মেয়েরা পায় না, মার্কেট মেয়েরা পায় না, এটা ছেলেরা পাবে, আর মেয়েদেরকে ধারা জমি দিয়ে দিবেন না, এটা হবে না। মূল্য ধরে সব জায়গাতে মেয়েরা পাবে, বসতেও পাবে, মার্কেটেও পাবে, ধানের জমিও পাবে, সব জায়গায় পাবে। এই জন্য মেয়েদেরকে বঞ্চিত করা যাবে না। যদি মেয়েদেরকে বঞ্চিত করেন তাহলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন। এদিকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন মেয়েদেরকে বঞ্চিত না করি। মেয়েদেরকে বঞ্চিত করলে আল্লাহ আপনাকে বরকত দিবে না, আপনি জাহান্নামে যেতে হবে। অনেক ভাইয়েরা আছে বোনদেরকে বঞ্চিত করে, বোনদেরকে জলা দিয়ে কিছু দিয়ে দেয়। দেখা যায় বোনেরা যে পরিমাণ সম্পদ পায়, যে বসতও পাবে, মার্কেটেও পাবে, সব সম্পদ পাবে, রাস্তার পাশের সম্পদগুলো মেয়েরাও পাবে, কিন্তু দেখা যায় মেয়েদেরকে এমন জায়গায় দিয়ে দেয় যেগুলো মূল্য একেবারে কম, সেখানে দিয়ে দেয়, আর বসতও দেয় না, রাস্তার পাশে জায়গাগুলো দেয় না। এগুলো মেয়েদেরকে বঞ্চিত করা হয়, এগুলো করা যাবে না। সব জায়গাতে বাবার বসত বলেন, রাস্তার পাশের জমি বলেন, মার্কেট বলেন, সব জায়গাতে আপনার বোনের সম্পদ পাবে। কোনো ভাই যদি বোনকে বঞ্চিত করেন, আপনি জান্নাত থেকে বঞ্চিত হবেন। আপনি মনে রাখবেন, বোনকে সম্পূর্ণ সম্পদটা বুঝেই দিলে তখন কিন্তু আপনি আল্লাহর কাছে মুক্ত হয়ে গেলেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবে। আর যদি বোনকে বঞ্চিত করেন, আপনি যে বোনের হক নষ্ট করেছেন, বোনের হক নিজে আত্মসাৎ করেছেন, আল্লাহ ও চিরে ধ্বংস পাইন না, আকে বহুত আছে করলেন, ও চিরে আল্লাহ আপনার সম্পদ ধ্বংস করে দিবে। এই জন্য বোনদেরকে বঞ্চিত করবেন না, বোনদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে, সন্তানকে ভালো মানুষ করবে, আল্লাহ আপনার আরো বেশি বরকত দিয়ে দিবে। আর যদি বোনকে ঠকান, আপনি নিজে ঠকবেন, আপনি নিজে বঞ্চিত হবেন। বোনকে ঠকাইলে কোনোদিন জিতে যায় না, ঠকাইলে জিতে না, বরংস একজনকে পরিপূর্ণ হক বুঝিয়ে দিলে, জিতিয়ে দিলে নিজে জিতবেন, একজনকে জিতিয়ে দিলে নিজে জিতবেন, কিন্তু ঠকাইলে আপনি জিতবেন না। এই জন্য আমরা কখনো যেন বোনকে বঞ্চিত না করি, বোনকে ওইদিকে না। অনেকে আমরা খুব চালাক,
যে বাবা, অনেক বাবা আছে মেয়েদেরকে দোয়া করে দেয়, সম্পদ দেয় না, না অসম্ভব, এগুলো করা যাবে না। মেয়েরা যা পাবে এটা আল্লাহ দিয়েছে, তা আপনি দেন না। আবার অনেকে আছে খুব কুফরি বাক্য বলে, অংশ নিলে ধ্বংস হয়, অংশ নিলে ধ্বংস হয়, এই কথা বলে অনেকে। অংশ নিলে ধ্বংস হবে, তাহলে বোঝা গেল মেয়েরা অংশ নিলে ধ্বংস হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, অংশটা কে দিছে? অংশ দিছে তো আল্লাহ, অংশ মেয়েদেরকে দিছে আল্লাহ। সে 1 ভাগ সম্পদ পাবে, ভাইয়ের অর্ধেক পাবে, তাহলে ধ্বংস হবে কেন? যদি একথা কেউ বলে অংশ নিলে ধ্বংস হবে, এই কথা বিশ্বাস করলে কুফরি হবে, অবশ্যই কুফরি হবে। এই সমস্ত কথা বলা যাবে না। আমরা আমাদের মেয়েদের অথবা বোনের সম্পদ পরিপূর্ণ বুঝাই দেব, ইনশাল্লাহ আল্লাহ আমাকে জিতিয়ে দিবেন, আল্লাহ আমাকে সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাজের বিষয়গুলোকে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো শুরু করেছি, 2টা ক্লাস গিয়েছে, পরবর্তী যতটা ক্লাস লাগে ইনশাল্লাহ আমরা সবাই শিখবো, আমরা জানবো, আমরা পরকালে মুক্তি পাবো। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।